আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফার্ম বিডি থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করে আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর খুব ভালো আছি। তো সিল্কি ফার্ম বিডির জুতো খামার, তো দেখেন এই রেসিপিটি উঠেছে টার্কি, উঠেছে কোয়েল, তো সিল্কি ছিল, টাইগার ছিল, যেহেতু 5 প্রজাতির এখানে মুরগি ছিল আপনার। তো 2 প্রজাতির বিলুপ্ত হয়ে গেছে, প্রায় চলে গেছে, মারা গেছে অসুস্থতার কারণে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার খামারটির জন্য, যেন মুরগিগুলো সুস্থ থাকে, সবল থাকে। আর আমার জন্য দোয়া করবেন, একটু সুস্থ, সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করতেছি এটা যৌথ খামার করার জন্য, ছোটো পরিসরে শুরু করছি। তো প্রথমে আমি দামি মুরগি নিয়ে এসেছিলাম সিল্কি, তো সিল্কিগুলো টিকাতে পারিনি। তো প্রায় 2600 টাকার মতো 4টা মুরগি এসেছিলাম। তো মুরগিগুলো মারা গেছে যে কোনো কারণে। যা হোক, খুব আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন, খুব স্বাচ্ছন্দ্য ফিল করছিল সিল্কি মুরগিগুলো। মাশাআল্লাহ খুব বড় হয়েছিল, প্রায় 2 মাস ছিল। হঠাৎ কী রোগ আসলো, হঠাৎ মারা গেল। তো যাক, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে, জানি না কী হয়েছে। তো এখন আমি সস্তার মুরগি দিয়ে শুরু করছি। আবার তিতির আসছিলাম 4 পিস, তো তিতির 1 পিস মারা গেছে, 3 পিস আছে। আর টার্কি নিয়ে আসছিলাম 2 পিস, তো টার্কি আলহামদুলিল্লাহ 2 পিস আছে। আমার মনে টার্কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর কোয়েল নিয়ে এসেছিলাম 15 পিস, তো 2 পিস মারা গেছে। তো কোয়েলও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। তো আপনারা যদি কোনো ভাই চান পালতে পারেন, টার্কি, তিতির, কোয়েল একসাথে যৌথভাবে পালতে পারেন। তবে জায়গা পালার পদ্ধতি খুব সহজ। আপনারা ছেড়ে পালতে পারেন, অথবা বদ্ধভাবে পালতে পারেন, অথবা খাঁচাবন্দি করে পালতে পারেন। আমার মনে হয় ছেড়ে পালে সবচেয়ে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে, চলাফেরা কোনো সমস্যা হয় না। তো আপনারা বদ্ধভাবে পালতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যে কোনোভাবে পালতে পারেন। আর খানা দানার ব্যাপারগুলো তারা খুব সবই খেতে দেখেন, আমি বাদ দিছি। তারপরে কুট, রাইস, ফিড, সবজি তারা সবই খায় মোটামুটি। তো আপনারা যে কোনো খাবার খেয়ে পালতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো রোগ শোক ব্যাপারে কী বলবো, রোগ একটু ঠান্ডা, জ্বর জনিত রোগ হতে পারে, পাতলা পায়খানা। 3টা রোগের ঠান্ডা, পাতলা পায়খানা, একটু জ্বর, 3টা রোগের বিষয়। তো এগুলি মোটামুটি ক্যাপসুল খাইবে, তাহলে মোটামুটি সুস্থ থাকার সম্ভাবনা আছে। তো আপনারা পালতে পারে, সমস্যা হবে না আশা করি। তো বলবো, তোমার চ্যানেলটা খুবই ছোটো, সিল্কি ফার্ম বিডিটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর সিল্কি ফার্ম বিডি কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কী অবস্থা, কী হালচাল। কোনো উপদেশ থাকলে জানাবেন, কীভাবে ফলতে হয়। যদি কোনোভাবে যৌথ কামড় করে থাকেন, কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে খানা পদ্ধতি, সব কিছু আমার বিস্তারিত জানাবেন। তো কী বলবো, সবাই ভালো থাকবেন। ঈদ অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ঈদের শুভেচ্ছা আনন্দ ভাগাভাগি করে নেবেন, নবা হেল্প করার চেষ্টা করবেন। রোজা ইনশাল্লাহ সবাই আশা করে রাখছেন, সকালগুলো দিয়ে দিচ্ছেন, ইনশাআল্লাহ ফেতরাগুলো দেবেন। আর প্রতিদিনই সিদ্ধান্ত সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশায় আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।